ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারলে এর থেকে বেশি খুশি তো মানে আর কোনো কারণ হতে পারে না। তবে এখন আসলে ওইভাবে টার্গেট না, টার্গেট সামনে এই টিমের একটা সিরিজ আছে, নেক্সট টার্গেটটা এই টিমের সিরিজ নিয়ে আমি করতেছি। আপনি আপনার জায়গা থেকে তো মানে খুবই কন্ট্রোভার্সিয়াল আমার কাছে মনে হয় কোয়েশ্চেন, যে এটার ব্যাপারে কোয়েশ্চেনের আনসার আমার পক্ষে দেওয়া ডিফিকাল্ট। এটার জন্য যারা পিছন থেকে কাজ করতেছেন তারা বেটার বলতে পারবে আমার থেকে, এবং আমার কাছে মনে হয় এই প্রশ্নগুলো তাদেরকেই করা উচিত। এইবারের লিগটা কেমন হয়েছে? খুবই এক্সাইটিং এবং খুবই চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট ছিল এবং জমজমাট একটা টুর্নামেন্ট ছিল আমি বলবো। খুবই ভালো খেলা হয়েছে এবং আশা করি নেক্সট ইয়ারগুলোর থেকে এর থেকে বেটার ক্রিকেট হবে। দেখেন অপরচুনিটি, আসলে আপনি কতটুকু অপরচুনিটি পাচ্ছেন, এবং দেখেন এখানে কিন্তু আমি জানি যে একটা দুইটা ম্যাচ আমার খারাপ গেলে আমি তারপরের ম্যাচে ব্যাক করার একটা অপরচুনিটি আছে, বাট ওইখানে এটা না, এটা অনেক কিছু হতে পারে, টিম কম্বিনেশন হতে পারে, এক্সপেকটেশনস হাই থাকতে পারে। তো সেটা নিয়ে আমি কখনোই চিন্তা করি নাই। যদি আবার অপরচুনিটিস আসে আমি আবার চেষ্টা করব, যেটা আমি একমাত্র কাজ চেষ্টাটাই করতে পারি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ক্লাব কর্মকর্তারা যারা এই সাপোর্টটা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। এই বছরটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ ছিল, বাট চ্যাম্পিয়ন হতে পেরেছি আমাদের কাজ মাঠে, সেটা আমরা করতে পেরেছি। অবশ্যই বেটার স্যাটিসফ্যাকশন। আসলে দেখেন আমাদের যে টিম আমরা যেভাবে করে খেলতেছিলাম প্রথম থেকে, কেউ না কেউ প্রতিদিন আমাদের জন্য ভালো খেলতেছিল। সেই ইয়াং থেকে শুরু করে যারা টিমের সিনিয়র ক্রিকেটার ছিল সবাই ভালো খেলছে। তো সেই কন্ট্রিবিউশনগুলো আমার কাছে মনে হয় যখন আমাদের সুপার লিগে আমরা আসছি, ওই কন্ট্রিবিউশনগুলো আমাদের সবাইকে কনফিডেন্স দিয়েছে যে আসলে কেউ না কেউ আছে যে কিনা খেলবে, আমাদের ওই বিশ্বাসটা সবার উপর ছিল, এবং একই জিনিস সেটাই প্রতিফলন হয়েছে মাঠে, আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং ভালো খেলছি। সেটাই বললাম যে আসলে ওই যে আমরা বললাম যে আমরা প্রথমে রেলিগেশন সেভ করতে চাই, ওটা আমরা অগ্রণী ব্যাংক হেরেছি, ওই সময়টাতে এই ভয়টা স্বাভাবিকভাবে ছিল যে টিম হিসাবে ভালো খেলতে না পারলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ হবে আরও বেশি। সো যখন এরপর থেকে জেতার একটা মোমেন্টাম পেলাম, আমরা সবাই মিলে চেষ্টা করলাম, সবার মধ্যে আত্মবিশ্বাসটা, প্র্যাকটিস, ডেডিকেশন, টিম ম্যানেজমেন্ট, অফিসিয়ালস সবার সেই সাপোর্টটা ছিল যে আমরা ভালো করতে পারবো, এবং আমরা ভালো যখন করেছি সবাই খুবই খুশি। এটা থাকতে পারে। আসলে দেখেন আমি আগের দিন যখন আপনারা আমাকে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন করেছিলেন, আমি কিন্তু ভেরি ক্লিয়ার আনসার দিয়েছিলাম যে আসলে যখন একটা ডিসিশন ভুল হয়ে যাবে সেটা যদি আমাদের ফরে আসে আমাদের খুবই ভালো লাগে, এবং আমাদের এগেনস্টে চলে গেলে সেটা খুবই খারাপ লাগে, একটা খারাপ অনুভূতি হয়। তো তারাও হিউম্যান বিং, তারাও ভুল করতে পারে, এটা হতেই পারে ক্রিকেট খেলাতে। এখন সেটা নিয়ে যদি আপনি একটা পার্টিকুলার দলের উপরে চাপ দিয়ে দেন তাহলে সেটা খুবই খারাপ হবে আমি মনে করি। মোসাদ্দেক ভাই, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বলেছেন যে আর্থিক সমস্যা ছিল থাকবে বা এরকম হবে এটা আমিও কখনো ওইভাবে চিন্তা করিনি, বাট খেলতে খেলতে যখন দেখলাম অনেকগুলো বছর হয়ে গেছে, তো ওই ভালোবাসাটা টিমের প্রতি তো সবসময় ছিল এবং এখন পর্যন্ত আছে, সামনে ভবিষ্যতেও থাকবে আমি আশা করি। আমি আরও অনেক দিন খেলতে চাই এবং অনেক দিন আবাহনীর জন্য খেলতে চাই। তো একই সাথে আমার দিক থেকে কোনো প্রবলেম ছিল না, কারণ আমি প্রফেশনাল ক্রিকেটার। সেই জায়গা থেকে একটা প্লেয়ার যদি একটু বেশি টাকার জন্য যায় এবং সে বেনিফিটেড হয় ফিনান্সিয়ালি, তাহলে সেটা খারাপের কিছু আমি দেখি না, সেটা তার চয়েস, এবং সেটাতে আমাদের খুব বেশি বলা সাইন করার পর এটা হতে পারে কি? এখন এটা যদি আপনি মিউচুয়ালি ছাড়েন তাহলে আর কোনো প্রবলেম নাই, আপনি প্রবলেম করতে চাইলে প্রবলেম।